সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার নামে আজ কালেমা তাইয়্যিবার হাকিকত এবং এর অর্থ সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। কালেমা তাইয়্যিবা সম্পর্কে আমরা সবাই জানি যে এই কালেমা কবুলের মাধ্যমে একজন মানুষ ইসলামে দাখিল হতে পারে। এই কালেমা একিন দিলে পড়লে সে ব্যক্তি জান্নাতি হতে পারে। কিন্তু একিন দিলে কালেমা পড়া, এই কথার আসলে অর্থটা কি, এই কথাটা আমরা জানার বা বোঝার জন্য চেষ্টা করি না। কালেমা ইসলামের মূল ভিত্তি। এটার অর্থ যদি কেউ না জানে তাহলে সে ইসলামের মধ্যে দাখিল হতে পারবে না। তার কারণ আল্লাহ তাআলা বলছেন, কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সব প্রচণ্ড রাগ হয় যখন তোমরা বলো কিন্তু বলা কথা অনুযায়ী কাজ করো না। তা আমরা শুধু কালেমা পড়ি বা কালেমা পড়িয়া মুসলিম হয়েছি বলে দাবি যে করছি, অথচ এই কালেমার অনুযায়ী আমরা কাজ করি না। কালেমা অনুযায়ী কাজ করব কখন? এই কালেমার অর্থই তো আমি জানি না, জন্য কালেমা অনুযায়ী কাজ করা সম্ভব হয় না। কাজেই কালেমার অর্থ আমাদেরকে জানতে হবে। তবে এটা পরিষ্কার বুঝতে হবে, কালেমার অর্থ কারো মন গড়া অর্থ গ্রহণ করা যাবে না, বরং এই কালেমার অর্থ এবং ব্যাখ্যা আল্লাহ যেটা দিয়েছেন সেই অর্থ গ্রহণ করতে হবে, সেই ব্যাখ্যাটা গ্রহণ করতে হবে। আল্লাহর দেওয়া ব্যাখ্যা এবং আল্লাহর দেওয়া কালেমার অর্থ এরা যেই না বুঝায় সেই অনুযায়ী সাধ্যমতো কাজ করতে হবে। তাহলে আল্লাহ তাআলার কাছে আমি ইমানদার হিসেবে কবুলযোগ্য হব। তার কারণ আল্লাহ তাআলা বলছেন যে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি মনে করে যে ঈমান এনেছি আর অমনি তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? এখানে আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন যে একজন মানুষ ইমানদার হিসেবে দাবি করলো, অর্থাৎ কালেমা পড়া ইসলামে দাখিল হলো, ইমানদার হিসেবে দাবি করলো, এইটা বললে কি তাদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দেবেন না, বরং আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তার মানে এই পরীক্ষা মানে এই কালেমা অনুযায়ী কাজ করতে হবে। তাহলে এই কালেমা অনুযায়ী কাজ করতে কালেমার অর্থ বুঝতে হবে। কালেমার অর্থ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। তো এর মধ্যে আমরা যেটা বুঝি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, কিন্তু আল্লাহ ছাড়া মাবুদ নাই। মাবুদ কথাটার অর্থ কি এটা কিন্তু আমরা বলি না এবং কেউ আমরা জানিও না এবং জানার জন্য কোনো চেষ্টাও করি না। মাবুদ শব্দটা কোরআন হাদিসের কোথাও নাই, তবে মাবুদ এই কথাটা বলা যাবে। তার কারণ মাবুদ শব্দটার মূল শব্দ হলো আবদুন। আবদুন শব্দ থেকে মাবুদ, আবার আবদুন শব্দ থেকেই আবেদ এবং ইবাদত এই কথাগুলো আসে। তাই মূল শব্দ হলো আবদুন। আবদুন মানে গোলাম বা দাস, আর মাবুদ মানে যার গোলামি করা হয়, দাসত্ব করা হয়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার মানে হলো যে আল্লাহ ছাড়া এমন কেউ নেই যার গোলামি করা যাবে, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। এটা মেনে নেওয়ার নাম হলো কালেমা কবুল করা। আর আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, এটা কোথায়? শুধু ব্যক্তি জীবনে বা মসজিদে নয়, বরং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে, মাবুদ হিসেবে মানতে হবে। অর্থাৎ সকল ক্ষেত্রেই আমি আল্লাহর গোলাম। কিসের গোলাম? আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহ হচ্ছেন হুকুমের মালিক, আমি হচ্ছে হুকুমের গোলাম। এটা মেনে নেওয়ার নাম হলো কালেমা কবুল করা। এবং আল্লাহ হুকুমের মালিক হিসেবে মেনে নেওয়ার জন্য মানুষকে দাওয়াত দেওয়া, যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ ও রাষ্ট্রীয় জীবন বা আন্তর্জাতিক জীবন, সকল জায়গায় আল্লাহ একমাত্র হুকুমের মালিক, আল্লাহ ছাড়া কাউকে হুকুমের মালিক মানব না। এই কথাটা মানুষকে মেনে নেওয়ার জন্য দাওয়াত দেওয়ার নাম হলো কালেমার দাওয়াত দেওয়া। অথচ এই কথা আমরা বলি, শুধু বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, এরকম মন গড়া অর্থ বলা যাবে না। যেটা প্রকৃত অর্থ এটাই বলতে হবে। এখন কোরআনে মধ্যে আল্লাহ তাআলা কালেমার যে ব্যাখ্যা দিয়েছেন সেটা আমরা পর্যায়ক্রমে আমরা এটা আলোচনা করব ইনশাআল্লাহ। যেমন আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতে
আল্লাহ তাআলা কালেমার সুস্পষ্ট ব্যাখ্যা এবং অর্থ বলে দিয়েছেন। এখানে আমরা জানি এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। কুরসি শব্দের অর্থ হলো চেয়ার, গদি, সিট, আসন, অর্থাৎ এটাকে রাষ্ট্র শক্তির রূপক অর্থে ব্যবহার করা হয়। তাহলে আয়াতুল কুরসি মানে রাষ্ট্র ক্ষমতার আয়াত, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা কার হাতে থাকবে তার সমাধান দেওয়া হয়েছে এই আয়াতুল কুরসিতে। আল্লাহ তাআলা এই যে আয়াতটা আমাদেরকে দান করেছেন, এই আয়াতের 10টা অংশ আছে, 10টা বাক্য আছে। তার প্রথম বাক্য বলা হয়েছে যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ যিনি ছাড়ার কোনো ইলা নেই। এবং পরবর্তী 9টা বাক্যের মধ্যে এই ইলা শব্দটার অর্থ বলে দেওয়া হয়েছে। যেমন আল হাইউল কাইয়ুম, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব, অর্থাৎ ইলা মানি চিরস্থায়ী চিরঞ্জীব মহান সত্তা। এরপরে বলা হয়েছে যে লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, যা আছে আকাশে, যা আছে জমিনে, সকল কিছুর মালিক অর্থাৎ বাদশাহ রাজা হচ্ছেন আল্লাহ। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের, আকাশ এবং জমিন এবং দুইয়ের মাঝে যা আছে তার প্রত্যেকটা জিনিসের উপর রাজত্ব কর্তৃত্বের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আর একটা বাক্যের মধ্যে বলা হচ্ছে ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন ব্যাপিয়া আল্লাহর রাজত্ব। তার মানে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। তার মানে আকাশ এবং জমিনে যা কিছু সমস্ত কিছুর মালিক এবং রাজত্ব কর্তৃত্বের মালিক যিনি, তিনি হচ্ছেন ইলা। তার মানে এখানে ইলা মানে রাজত্ব কর্তৃত্বের মালিক, বাদশাহীর মালিক। আবার মনে করেন হজ করতে গিয়ে আরাফাতের ময়দানে কাবা শরীফ প্রদক্ষিণ করার সময় যে দোয়া পাঠ করা হয়, ওই দোয়ার শেষের অংশে আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই, কারণ তিনি একক, তার কোনো শরিক নেই। অর্থাৎ ইলা হচ্ছেন তিনি, যিনি একক সত্তা, যার কোনো ভাগ নেই, শরিক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, অর্থাৎ সকল প্রকার রাজত্ব করতে এবং সকল প্রকার প্রশংসা যার, তিনি হচ্ছেন ইলা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং যিনি সকল প্রকার ক্ষমতার মালিক, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি হচ্ছেন ইলা। তাহলে এখানে ইলা শব্দের অর্থ বলা হচ্ছে যে যিনি একক, যার কোনো শরিক নাই, এবং সকল প্রশংসা, সকল প্রকার রাজত্ব কর্তৃত্বের মালিক যিনি, তিনি হচ্ছেন ইলা, এবং সকল ক্ষমতার মালিক যিনি, তিনি হচ্ছেন ইলা। তাহলে ইলা মানেই সকল ক্ষমতার মালিক, সকল প্রকার রাজত্ব কর্তৃত্বের মালিক। আবার সূরা ফুরকান এর প্রথম 3টা আয়াতের মধ্যে আপনি দেখেন আল্লাহ তাআলা বলতেছেন যে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বরকতময় সেই মহান সত্তা যিনি ফুরকান নাজিল করেছেন, অর্থাৎ কোরআন নাজিল করেছেন তার বান্দার উপর, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, গোটা মানব জাতিকে এটা সতর্ক করে দেওয়ার জন্য। কি সতর্ক করবেন? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। বিশ্ববাসীকে এটা সতর্ক করে দেওয়ার জন্য এই কোরআন নাজিল হয়েছে। সেই ওয়ার্নিংটা হচ্ছে যে তিনি সেই মহান সত্তা যিনি আকাশ এবং জমিনের সকল কিছুর রাজত্ব কর্তৃত্বের মালিক, যিনি কাউকে পুত্র সন্তান হিসেবে গ্রহণ করেন না, ঠিক তেমনই ভাবে কাউকে রাজত্ব কর্তৃত্বের ব্যাপারে ভাগী বা শরিক বানান না। রাজত্ব কর্তৃত্ব তার একলার জন্যই, অন্য কারোর জন্য না। তার কারণ হচ্ছে ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, তিনি প্রত্যেকটা জিনিসই তিনি সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা জিনিসের পিছনে আইন বিধান ঠিক করে দিয়েছেন। এই জন্য রাজত্ব কর্তৃত্ব শুধু আল্লাহর জন্য। ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতাল লা ইয়াখলুকুনা শাইআও ওয়া হুম ইখলাকুন, অথচ দুনিয়ার লোকেরা এমন সব সত্তাকে ইলাহ হিসাবে মানে
যারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাই সৃষ্ট জীব। তাহলে এখানে আল্লাহ তাআলা কি বলছেন পরিষ্কারভাবে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার বান্দার ফুরকান নাজিল করেছি বিশ্ববাসীকে সতর্ক করার জন্য। সেই সতর্কীকরণ বা ওয়ার্নিংটা কি? সেটা হচ্ছে আকাশ এবং জমিন এবং দুইয়ের মাঝে যা আছে সকল কিছুর উপর রাজত্ব কর্তৃত্বের মালিক একমাত্র আল্লাহ। তিনি কাউকে রাজত্ব কর্তৃত্বের ব্যাপারে, আইন দেওয়ার ব্যাপারে তিনি কাউকে শরিক করেন না, ভাগী বানান না। যে আল্লাহ আইন দেবো আবার মানুষ আইন দেবে না, এরা হতে পারে না। আল্লাহ কাউকে এবং শরিক করবেন না। তার কারণ হচ্ছে যে আকাশে জমিনে যা কিছু আছে সমস্ত কিছুর তিনি সৃষ্টি করেছেন, এবং প্রত্যেকটা জিনিসের পিছনে, বিশেষ করে মানুষের জন্য, মানুষের এই দুনিয়াতে চলাফেরা করার জন্য, দুনিয়াতে বাস করার জন্য সকল প্রকার আইন কানুন বিধিবিধান তিনি দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা দুঃখ করে বলছেন যে আমি তাদের স্রষ্টা, আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের একমাত্র ইলাহ আমি, একমাত্র আইনদাতা আমি সকল আইন কানুন বিধিবিধান দিয়েছি। এরপরেও মানুষ এমন সব সত্তাকে ইলাহ হিসেবে মানে যারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না। তাহলে এখানে পরিষ্কার যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই। তাহলে এখানে পরিষ্কার ইলাহ শব্দের অর্থ আইনদাতা, রাজত্ব কর্তৃত্বের মালিক। আবার দেখেন সূরা হিজর এর 89 থেকে 92-93 আয়াত পর্যন্ত এইটুকু আপনি দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজাআলু কুরআনা আল্লাযিনা জাআলুল কুরআনা ইদিন, যারা তাদের কোরআনকে ভাগ করে নিয়েছে, খণ্ড খণ্ড করে নিয়েছে। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, তাদেরকে অবশ্যই আমার সামনে একদিন জবাবদিহি করতে হবে। ফাসদাতু মারু আরিদ আনিল মুশরিকিন, কাজে আপনি মুশরিকদের তোয়াক্কাই করবে না, বরং তাদেরকে কোনো তোয়াক্কা না করে, তাদেরকে উপেক্ষা করে এই কোরআনের কথা, সমস্ত কথা মানুষের কাছে প্রকাশ করে দিন। ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিইন, আপনার বিদ্রুপকারীদের বিরুদ্ধে আমি আল্লাহ যথেষ্ট। আল্লাযিনা ইয়াজআলুনা মা আল্লাহি ইলাহান আখর, যারা আল্লাহর সাথে অন্য কেউ ইলাহ মানে। তার মানে এখানে আল্লাহ তাআলা পরিষ্কার বোঝাচ্ছেন যে যারা কোরআনকে ভাগ করে, অর্থাৎ ব্যক্তি জীবনে কোরআন মানে, কোরআনের আইন মানে, কিন্তু জাতীয় জীবনে রাজনীতি, অর্থনীতি, দল সংগঠন এখানে কোরআনের আইন মানে না, মানব রচিত আইন মানে। তাই আল্লাহ তাআলা বলতেছেন যে মুশরিকদের, অর্থাৎ এই কাজটা যারা করে তারা মুশরিক, অর্থাৎ শিরক গুনাহ করে। শিরক যারা করে, আল্লাহর সাথে ভাগী বানায়, অর্থাৎ ব্যক্তি জীবনে আল্লাহকে আইনদাতা মানে, জাতীয় জীবনে তগুতকে আইনদাতা মানে। এই যে তগুতকে মানে, এটাই আল্লাহ তাআলা বলছেন যে এরা আল্লাহর সাথে অন্যকে ইলাহ মানে, অর্থাৎ আইনদাতা, আল্লাহর সাথে অন্যকে ইলাহ বা আইনদাতা মানে। তাহলে এখানে ইলাহ মানে আইনদাতা, অর্থাৎ রাজত্ব কর্তৃত্বের মালিক। আবার দেখেন সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে জালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুসরাফুন। আল্লাহ তাআলা বলতেছেন যে এই আল্লাহ তোমাদের রব, আর সকল প্রকার রাজত্ব করতে তার জন্য, কারণ তিনি ছাড়া কোনো ইলাহ নেই। কাজেই তোমাদেরকে কোন পথে চালিত করা হচ্ছে? তার মানে আল্লাহ তাআলা এখানে বুঝাচ্ছেন যে আল্লাহ একমাত্র তোমাদের রব, যিনি সকল প্রকার রাজত্ব কর্তৃত্বের মালিক। এখানে রব এবং ইলাহ দুটো শব্দেরই অর্থ করা হয়েছে রাজত্ব কর্তৃত্বের মালিক, কারণ তিনি ছাড়া কোনো ইলাহ নেই, অর্থাৎ তিনি ছাড়া কোনো আইনদাতা নেই। এরপর আল্লাহ দুঃখ করে বলছে যে এই দুনিয়ার মানুষ তাদের কোন পথ না হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো রাজত্ব কর্তৃত্বের মালিক নাই, ইলাহ নাই। তাহলে মানুষের দায়িত্ব হলো আল্লাহ রাজত্ব কায়েম করা, আল্লাহর আইন কায়েম করা, কিন্তু তা না করে সে আল্লাহর আইন বাতিল করে দেয়, মানুষের আইন কায়েমের জন্য তারা চেষ্টা করে। এই জন্য আল্লাহ তাআলা দুঃখ করে বলছেন যে এই আল্লাহ তো তোমাদের রব, এদের আর এই রবের জন্য রাজত্ব কর্তৃত্ব, সকল বড় রাজত্ব তার জন্য। কাজে তোমরা কেন মানব রচিত আইন কায়েম করতে যাও আল্লাহর আইন বাতিল করার জন্য? এই কথাটা আল্লাহ খুব দুঃখ করে বলছেন। তারপরে বলেন সূরা যুকরুবের 84 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ, তিনি সেই মহান সত্তা যিনি আকাশেও ইলাহ, জমিনেও ইলাহ।
তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। তিনি সেই মহান সত্তা যিনি আকাশ এবং জমিনের এবং তার এ দুইয়ের মাঝে যা আছে সকল কিছুর উপর রাজত্ব কর্তৃত্বের মালিক একমাত্র আল্লাহ। এখানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে আকাশেও ইলা তিনি, জমিনেও তিনি ইলা, এবং আকাশ এবং জমিনের যা কিছু সমস্ত কিছুর রাজত্ব কর্তৃত্বের মালিক একমাত্র আল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে আকাশ এবং জমিনে ইলা একমাত্র আল্লাহ এবং রাজত্ব কর্তৃত্বের মালিক তিনি, আইনদাতাও তিনি। তাহলে এখানেও ইলা শব্দের অর্থ আইনদাতা, রাজত্ব কর্তৃত্বের মালিক বোঝানো হচ্ছে। এরপর আপনি দেখেন সূরা নিসার 60 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন যে আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। হে রাসূল, আপনি কি তাদেরকে লক্ষ্য করেছেন, তাদের প্রতি লক্ষ্য করেছেন যারা আপনার প্রতি যা নাজিল হয়েছে এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছে, তার মানে আসমানি কিতাব সহ এই কোরআন সহ সকল আসমানি কিতাবের উপর তারা ঈমানের দাবি করে বটে। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু তাদের পরস্পরের মত বিরোধ, তাদের বিরোধের মীমাংসার জন্য তারা তাগুতের কাছে যায়, তারা তাগুতের কাছে মামলা দরকার বিচার পাওয়ার জন্য। ওয়া ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাইদা, শয়তান এদেরকে গোমরাহের পথে বহু দূরে নিয়ে গেছে। তার মানে আল্লাহ তাআলা কেন বলছেন যে কিছু লোক আছে যারা আসমানি কিতাব সমূহ বিশেষ করে এই কোরআনের প্রতি ঈমান আনার দাবি করে বটে, কিন্তু কোরআন দিয়ে বিচার হোক, অর্থাৎ কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হোক, আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা, রাজত্ব কর্তৃত্বের মালিক নাই, এই কথাটা প্রতিষ্ঠিত হোক, এটা তারা চায় না, বরং তারা তগুতের অর্থাৎ মানবরচিত মতবাদের শাসন ব্যবস্থা তারা চায়। আল্লাহ তাআলা বলছেন এই ধরনের কাজ যারা করতেছে, শয়তান আসলে এদেরকে গোমরাহের পথে বহুদূর নিয়ে গেছে। সম্মানিত হাজরিন, এতক্ষণ আমি যে আলোচনাগুলো করলাম, এখানে আর একটা আয়াত থেকে পরিষ্কার কথা, জিনিসটা আরো পরিষ্কার করবো ইনশাল্লাহ। সেটা হলো সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আসলে ইমানদার তারাই যারা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান এনেছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা কবুল করেছে। সুম্মা লাম ইয়ারতাবু, অথবা কোনো রকমের সন্দেহ পোষণ করেনি, অর্থাৎ ইয়াকিন দিলে কালেমা কবুল করেছে। ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। যারা তাদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, এরাই ঈমানের দাবিতে সত্যবাদী। এখানে আল্লাহ তাআলা যে কথাটা বলছেন যে কালেমা কবুল করলে ইয়াকিন দিলে, অর্থাৎ কোনো রকম সন্দেহ নয়, তার মানে ইয়াকিন দিলে কালেমা কবুল করেছে। তাহলে ইয়াকিন যা আছে তার প্রমাণ কি? অর্থাৎ সন্দেহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, রাজত্ব কর্তৃত্বের মালিক নাই, মানুষ কখনো আইনদাতা বা রাজত্বের মালিক হতে পারে না, এই কথার উপর যাদের ইয়াকিন আছে, কোনো রকম সন্দেহ নাই, তারা তাদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, অর্থাৎ তাদের জান ও মাল দিয়ে এই তার দেশে ইসলামী হুকুমত কায়েমের জন্য তারা প্রচেষ্টা চালাবে। আর যারা সন্দেহ আছে যে না আল্লাহ আইন দিতে পারে, আবার মানুষও আইন দিতে পারে, এই চিন্তা ভাবনা যাদের আছে, তারা এই অর্থাৎ এই কালেমার ব্যাপারে সন্দেহ আছে, ইয়াকিন দিলে খালি মুখে কয় কিন্তু ইয়াকিন নেই, তারা মানুষকে আইনদাতা যে মানে, এরা আল্লাহর জিহাদ করবে না। তাহলে এখানেও কিন্তু ইলা শব্দের অর্থ আইনদাতা, রাজত্ব কর্তৃত্বের মালিক পরিষ্কারভাবে বোঝানো হচ্ছে। সম্মানিত হাজরিন, আমি এতক্ষণ কোরআনে কারিম থেকে আপনাদের সামনে যে কালেমা তাইবার যে ব্যাখ্যা দিলাম, আমি কিন্তু কোনো আন্দাজে কোনো কথা বলি নেই, কোরআনের সুস্পষ্ট দলিলের ভিত্তিতে এই কথাগুলো আমি বললাম। তার সার কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নেই, রাজত্ব কর্তৃত্বের মালিক নেই। এ কথা কিন্তু আমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে। এখন এই কালেমা কবুল করার পরে আল্লাহ ছাড়া কোনো রাজত্ব কর্তৃত্বের মালিক নেই, আইনদাতা নাই, এই কথা কবুল করার পর একজন মানুষের উপর কি দায়িত্ব এসে যায়
সে সম্পর্কে ইনশাল্লাহ পরবর্তী পর্বে এটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।